হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জাপানের এক দারুণ মজার মাঙ্গা মুভির গল্প। আচ্ছা ভাবুন তো একবার, আপনার ক্লাসের ম্যাডাম চোখে ভারী ফ্রেমের চশমা পরেন, মাথায় দুই দিকে দুটো বেনি করা, দেখতে একদম সাদাসিধে। স্টুডেন্টরা তো তাকে পেয়ে বসেছে। তারা ভাবে এই ম্যাডাম তো একেবারেই মিষ্টি মধু, একে ভয় পাওয়ার কিছুই নেই। তাই সবাই মিলে তাকে দিনের পর দিন বুলি করে, ক্লাসের মধ্যে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রাখে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাদাসিধে চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক ফিল্মি গ্যাংস্টার, এমনই চরিত্র যে একাই 100। যখনই তার ছাত্রছাত্রীরা কোনো বিপদে পড়ত, এই গ্যাংস্টার ম্যাডাম ঠিক সিনেমার হিরোইনের মতো ঝাঁপিয়ে পড়ত। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদের সবাইকে একাই শায়েস্তা করে দিত। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই গ্যাংস্টার ম্যাডামের কাণ্ড কারখানা। গল্পের শুরুটা হয় জাপানের একটি বিমানবন্দরে। সেখানে একটি প্লেন ল্যান্ড করেছে, কিন্তু কোনো সাধারণ প্লেন নয়। প্লেনটি হাইজ্যাক হয়ে গেছে। ভেতরে থাকা সন্ত্রাসীরা হুঙ্কার দিয়ে $10 মিলিয়ন মুক্তিপণ ও পালানোর জন্য আলাদা ফ্লাইটের ব্যবস্থা দাবি করে। সরকারি কর্মকর্তারা অবশ্য সন্ত্রাসীদের দাবি মানতে রাজি ছিলেন না, বরং যাত্রীদের উদ্ধারের পথ খুঁজছিলেন। ঠিক সেই সময় ফ্লাইটের ভেতরেই গভীর একটা ঘুম ভেঙে আড়মোড়া দিয়ে উঠল আমাদের গল্পের নায়িকা মিষ্টি চেহারার কুমিকো। সে যেই না আয়েশ করে একটা হাই তুলেছে, অমনি এক সন্ত্রাসী তার মুখের সামনে বন্দুক ধরে বলে, এই মেয়ে, আরেকবার মুখ খুললে মাথার খুলি উড়িয়ে দেব, সোজা হয়ে চুপচাপ বসে থাকো। কুমিকো তো ভয়ে একেবারেই কাটা। সে মনে মনে বলতে লাগলো, আরে এখানে এসব কি হচ্ছে, আমার তো স্কুলেও দেরি হয়ে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এক সন্ত্রাসীকে মিনতি করে পানি চাইলে সন্ত্রাসীটা ধমক দিয়ে বলে, চুপচাপ বসে থাক বুড়ি, তা না হলে এক গুলিতে উড়িয়ে দেব। ব্যাস, এই ব্যবহার দেখে আমাদের হিরোইন কুমিকোর মাথা গরম হয়ে যায়। সে সোজা উঠে দাঁড়িয়ে গর্জে ওঠে, তোমার সাহস কি করে হয় একজন বয়স্ক মহিলার সাথে এমন ব্যবহার করার? কুমিকোর এমন রণমূর্তি দেখে এক মুহূর্তের জন্য সব সন্ত্রাসী ঘাবড়ে যায়। পরক্ষণে তাদের লিডার নিজেকে সামলে নিয়ে কুমিকোকে গুলি করতে তেড়ে আসে। ওদিকে ফ্লাইটের বাইরে থাকা সরকারি কর্মকর্তারা ভেতর থেকে ধুমধাম মারপিটের শব্দ পাচ্ছিলেন। তারা তো ভয়ে অস্থির, ভাবছিলেন সন্ত্রাসীরা হয়তো যাত্রীদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। সব পুলিশ অফিসার অ্যাক্টিভ মুডে এসে ফ্লাইটের ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ঘটল এক অবাক ঘটনা। ফ্লাইটের দরজা খুলে সব সন্ত্রাসী একে একে বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা মাথা নত করে বলতে লাগে, আমরা আর জীবনেও এখানে আসবো না, দয়া করে এই মেয়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। তাদের পেছনে এসে দাঁড়ালো কুমিকো। সেখানে উপস্থিত মিডিয়া, পুলিশ কেউই বুঝে উঠতে পারছিল না যে আসলে কি ঘটছে। কুমিকো কিছুটা অপ্রস্তুত হয়ে সবাইকে বলে, আপনারা এভাবে কি দেখছেন? আমি তো একটা ছোটখাটো স্কুলের গণিতের টিচার, হ্যাঁ, তবে আমি এখনো সিঙ্গেল আছি। এই বলে সে না জানি আরো কত কি আজে বাজে বকতে শুরু করে। পুলিশ অফিসাররা ভাবেন এ হয়তো কোনো পাগল মহিলা, ভেতরে নিশ্চয়ই অন্য কিছু হয়েছে, যার ভয়ে সন্ত্রাসীরা পালাতে চাইছে। কিন্তু কুমিকোকে টিভিতে লাইভে দেখে তার পরিবার, তার স্কুলের প্রিন্সিপাল আর তার পুরনো ছাত্রছাত্রীরা সবাই একেবারে হা হয়ে যায়। আসলে কুমিকোর পরিবার ছিল জাপানের কুখ্যাত ইয়াকুজা গ্যাংস্টার গ্রুপের সদস্য, যাদের নাম শুনলেই বড় বড় মাস্তানদেরও হাঁটু কাঁপে। কুমিকোর দাদাই ছিলেন এই গ্রুপের লিডার। ছোটবেলাতেই কুমিকোর বাবা মা মারা যান, তাই তার দাদাই তাকে মার্শাল আর্টের সব রকম কৌশল শিখিয়েছিলেন এবং তাকে গ্যাংস্টার গ্রুপের পরবর্তী লিডার বানাতে চেয়েছিলেন। কিন্তু কুমিকোর স্বপ্ন ছিল সে একজন স্কুল টিচার হবে, যা তার পরিবার সমর্থন করে। পরদিন কুমিকো যখন স্কুলে যায়, সবাই গতদিনের প্লেনের ঘটনা নিয়ে বলাবলি করছিল, কিন্তু কুমিকো তাদের শান্ত করে বলে, আরে না না, আমি কিছুই করিনি, আমি শুধু তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করছিলাম। প্রিন্সিপাল তখন কুমিকোকে একপাশে ডেকে নিয়ে কঠোরভাবে সতর্ক করে বলে, এরপর থেকে এমন কাজ আর করো না, তাহলে সবাই তোমার আসল পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করবে। সত্যিটা জানাজানি হলে তুমি আর কোনো স্কুলেই চাকরি পাবে না, আর আমাদের স্কুলের নামটাও ডুবে যাবে। কুমিকো আত্মবিশ্বাসের সাথে বলে, স্যার, আমি সেই সুযোগই আপনাকে দেব না। ঠিক তখনই টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কুমিকোর পুরনো ছাত্র রিও সেখানে চলে আসে। কুমিকো রিওকে দেখে কিছুটা ভাব নিয়ে তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি আমাকে দেখে শিক্ষক হওয়ার ডিসিশন নিয়েছো? কিন্তু এটা শুনেও রিও খুব একটা পাত্তা দেয় না। এরপর কুমিকো রিওকে নিয়ে তার ক্লাসে যায়। এই ক্লাসটা হলো সেকশন ডি, আর এই সেকশনের বাচ্চারা না শুনে কোনো টিচারের কথা, না নিজেদের কথা, যেন মাছের বাজার। কেউ ডেস্কে ড্রাম বাজাচ্ছে, তো কেউ কাগজের প্লেন ওড়াচ্ছে। কুমিকো তখন ধমক দেয়, তখন
সবার হুঁশ ফেরে। তাদের মধ্যে এক বেয়াদব ছাত্র কুমিকোর দিকে একটা বল ছুঁড়ে মারে, কিন্তু কুমিকোর ষষ্ঠ ইন্দ্রিয় এত প্রখর ছিল যে সে সঠিক সময়ে নিচু হয়ে যায়, আর বলটা সোজা বোর্ডের সাথে ধাক্কা খেয়ে ওই ছাত্রটার মাথাতেই গিয়ে লাগে, যে বলটা ছুঁড়ে মেরেছিল। কুমিকো সবাইকে বলে, আরে আমাকে ভয় পেও না, তোমাদের মতো এমন গোয়ার ছাত্রছাত্রী আমি অনেক দেখেছি, আর তাদের সোজা করার অভিজ্ঞতাও আমার আছে। পরের পিরিয়ডটা ছিল খেলার। মাঠে শুধু কুমিকো আর রিও দাঁড়িয়েছিল, বাকি ছাত্রছাত্রীরা হয়তো অন্য কোথাও ঘুরতে গেছে। কুমিকো রাগে একটা জুসের ক্যানে লাথি মারে, আর সেটা সোজা গিয়ে সামনের বিল্ডিং এর দেয়ালে ঢুকে যায়। এই দৃশ্যটা উপর থেকে দেখছিল তাকেশি ও তার গ্যাং। তাকেশি জানতো যে রিও কুমিকো ম্যাডামের পুরনো ছাত্র, আর এই কারণেই তার মনে রিওর জন্য একটা চাপা হিংসা ছিল। স্কুল ছুটির পর কুমিকো আর রিও একটা রেস্টুরেন্টে আসে খাওয়ার জন্য, কিন্তু সেখানেও কুমিকোর কিছু পুরনো ছাত্র রিওকে দেখে কুমিকোর বয়ফ্রেন্ড ভেবে মজা করে। রেস্টুরেন্টের মালিকও কুমিকোরই পুরনো ছাত্র ছিল। কুমিকো রেগে তাদের বকা দেয়। ছেলেগুলো দুষ্টুমি করে বলে, হ্যাঁ ম্যাম, যেদিন আপনার বয়ফ্রেন্ড হবে সেদিন তো বৃষ্টি নিচ থেকে উপরের দিকে পড়বে, তাই না? কুমিকো পুরনো ছাত্রদের এখনো একসাথে দেখে অনেক খুশি হয়। আসলে সে তার ছাত্রদেরকে অনেক স্নেহ করত, আর ছাত্ররাও তাকে টিচার হিসাবে সম্মান করতে ভালোবাসতো। অন্যদিকে কুমিকোর বর্তমান ছাত্র তাকেশি ও তার বন্ধুদের কাছে বাইক গ্যাং নামের একটি শক্তিশালী গ্যাং টাকা চাইছিল। তাকেশি তাদের বাধা দেয়, কিন্তু বাইক গ্যাং তাকে হুমকি দিয়ে যায়। এদিকে কুমিকো যখন স্কুলের দিকে যাচ্ছিল তখন তার সাথে কয়েকজনের ধাক্কা লাগে। সে দেখে এরাও তার পুরনো ছাত্র। তারা এখন চাকরি করছে শুনে কুমিকো অনেক খুশি হয়। সেখানে একজন লোক প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনের ক্যাম্পেইন করছিল। তার ভাষণ শুনে কুমিকো মুগ্ধ হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়, এমনকি হ্যান্ডশেক করে তাকে উৎসাহিতও করে। তার এমন বাড়াবাড়ি রকমের প্রশংসা দেখে পুরনো ছাত্ররা তাকে একরকম টেনে হিসড়ে সেখান থেকে নিয়ে যায়। ওদিকে স্কুলে এক তুলকালাম কাণ্ড। তাকেশি যে গ্যাংটাকে মেরেছিল সেই বাইক গ্যাং স্কুলে ঢুকে পড়েছে। প্রিন্সিপাল ভয়ে পুলিশে ফোন দেয়। পুলিশের সাইরেনের শব্দ পেয়ে গ্যাংটি পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে তাকেশিকে হুমকি দিয়ে যায়। প্রিন্সিপাল তাকেশিকে যা ইচ্ছা তাই বকাঝকা করতে থাকেন। তখন কুমিকো তাদের পক্ষ নিয়ে বলে, এরা আমার ছাত্র স্যার, এরা দ্বিতীয়বার এমন কাজ করবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। প্রিন্সিপাল বলেন, দ্বিতীয়বার এমন কিছু হলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। কুমিকো আত্মবিশ্বাসের সাথে বলে, স্যার আমি এই সুযোগই আপনাকে দেব না। সব ছাত্ররা তখন ঘাবড়ে যায়। তাকেশি একা বাইক গ্যাং এর সাথে লড়তে চলে যায়। কুমিকো ও রিও ক্লাসে এলে তার বন্ধুরা জানায় তাকেশি লড়াই করতে গেছে। কুমিকো তাদের বকা দিয়ে বলে, তোমরা কেমন বন্ধু? বন্ধু যখন বিপদে পড়বে তখন তার পাশে গিয়ে দাঁড়াবে, ভয় পাবে না। রিও তখন সবার উদ্দেশ্যে নিজের অতীত আর তার জীবনে কুমিকো ম্যাডামের অবদানের কথা বলে তাদের সবাইকে বলে, আসলে রিও নিজেও আগে একটা গ্যাংস্টার ছিল, কিন্তু কুমিকো তাকে শুধরে ফেলেছিল। রিওর কথা শুনে ছাত্ররা তাকেশিকে সাহায্য করতে ছুটে যায়। তাকেশি বাইক গ্যাং এর সাথে লড়ছিল, কিন্তু একা পেরে উঠছিল না। হঠাৎ সেখানে এন্ট্রি নেয় আমাদের গ্যাংস্টার ম্যাডাম কুমিকো। সে এসে বলে, আমার ছাত্রের গায়ে হাত তোলার সাহস তোদের কি করে হলো? বাইক গ্যাং বলে, এক ভীতুকে বাঁচাতে আরেক ভীতুর টিম এসেছে। তারা কুমিকোর উপরে হামলা করে, কিন্তু তারা জানতো না কুমিকো পৃথিবীর সব ধরনের মার্শাল আর্টে পারদর্শী ও ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাং এর সদস্য। কুমিকো তাদের সাথে এমন ভাবে লড়াই করতে শুরু করে যে তাকেশি হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, ওয়াও কি অসাধারণ লড়াই। এরপর রিও যোগ দেয় এবং তারা দুজনে মিলে সবাইকে বলের মতো এদিক সেদিক ছুড়ে মারে। শেষমেশ বাইক গ্যাং এর সদস্যরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তাকেশির বন্ধুরা এসে তার কাছে ক্ষমা চায়। তাকেশি কুমিকো ম্যামকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি এত দারুণ লড়াই কোথা থেকে শিখলেন? আপনার লড়াইয়ের ধরনটা তো বেশ অদ্ভুত। কুমিকো তখন বলে, এখানে শেখার কি আছে? যখন নিজের কোনো আপনজন বিপদে পড়ে তখন মানুষ তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছুই করতে পারে। আমিও তাই করেছি। এখন থেকে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে, এটাই হবে তোমাদের আসল শক্তি। কুমিকোর এই অনুপ্রেরণামূলক কথাগুলো ছাত্রছাত্রীদের মন ছুঁয়ে যায়। তারা এখন কুমিকো ম্যামকে খুবই ভালোবাসে এবং সম্মান করতে শুরু করে। পরদিন থেকে সবাই কুমিকো ম্যামের সব কথা শুনছিল। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু তখনই এলো এক নতুন সদস্য। দুজন পুলিশ অফিসার স্কুলে এসে জানায়, আপনাদের স্কুলের পুরনো ব্যাচের একটি ছাত্র মাদক পাচারের ডিলার হয়ে গেছে। পুলিশ একটি ওয়ালেট দেখিয়ে জানায়, রেডের সময় এটি পাওয়া গেছে এবং সন্দেহভাজন জ্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ চলে যাওয়ার পর প্রিন্সিপাল কুমিকোকে বলে, দেখো এই ছেলেটা এখন আর
আমাদের স্কুলে পড়ে না। ওকে খোঁজার জন্য তুমি আবার নতুন কোনো ঝামেলা তৈরি করতে যেও না। কুমিকো উত্তরে বলে, স্যার, যে একবার আমার ছাত্র হয়ে যায় তাকে আমি সারা জীবন আমার ছাত্রই মনে করি। আমি আমার ছাত্রকে সাহায্য করতে অবশ্যই যাব। এই বলে কুমিকো বেরিয়ে যায়। রাস্তায় জ্যানের পুরনো ক্লাসমেটরা বলে, ম্যাডাম, আমরাও আপনার সাথে যাব। আমাদের মনে হচ্ছে জ্যান কোনো বড় বিপদে পড়েছে। সবাই মিলে জ্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জ্যান লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। কুমিকো তাকে ফোন করলেও সে ধরছিল না। সে পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। রিউ কাজ শেষে বাসায় ফেরার সময় ডি সেকশন থেকে শব্দ শুনে দেখে জ্যান সেখানেই বসে আছে। জ্যান পালানোর চেষ্টা করলে কুমিকো ও তার বন্ধুরা সেখানে চলে আসে। কুমিকো তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে আমাদের আর পুলিশের থেকে কেন লুকিয়ে বেড়াচ্ছ? এমন কি করে ফেলেছ তুমি? জ্যান কুমিকোকে সবকিছু খুলে বলে। সে একটি ডেলিভারি বয়ের কাজ পেয়েছিল, যেখানে ভালো টাকায় পার্সেল পৌঁছে দিতে হতো। একদিন একটি পার্সেল খুললে দেখা যায় ভেতরে 3টি মূর্তি ছিল। মূর্তি গাড়িতে রাখতে গিয়ে জ্যানের পা পিছলে একটি ভেঙে যায়, আর সে দেখে মূর্তিগুলোর ভেতরে আসলে মাদক দ্রব্য ছিল। জ্যান ঘাবড়ে যায়, কারণ সে অজান্তেই মাদক পাচার করছিল। সে কাজ ছাড়তে চাইলে ক্লায়েন্ট তাকে বকাঝকা করে। তখনই পুলিশের সাইরেন শুনে তারা পালিয়ে যায়, আর জ্যানের ওয়ালেট সেখানে পড়ে যায়। এখন পুলিশ তাকে সন্দেহ করে খুঁজে বেড়াচ্ছে। কুমিকো বলে, শুধু এইটুকুই ব্যাপার? তুমি নিজে কিছু করনি? এটাই আমাদের জন্য অনেক। বাকি কথা কালকে হবে। আজ তোমরা সবাই আমার বাসায় থাকবে। চলো। বাসায় গিয়ে কুমিকো তার গ্যাংস্টার পরিবারকে মাদক সরবরাহকারীদের খুঁজে বের করতে বলে। মুহূর্তের মধ্যেই তারা সব তথ্য নিয়ে হাজির হয়। তারা জানায় মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী হলো পার্ক, সেই লোকটা যে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনে দাঁড়িয়েছিল। এসব জেনে কুমিকোর খুবই খারাপ লাগে, কারণ কিছুদিন আগেই সে লোকটার অনেক প্রশংসা করেছিল। কুমিকোর এসব কথা তার ছাত্ররাও আড়াল থেকে শুনে ফেলে, আর বুঝে যায় যে পার্কই মূল সমস্যা। সকালে কুমিকো ঘুম থেকে উঠে দেখে তার ছাত্ররা কেউ নেই। সে বুঝে যায় ছাত্ররা পার্কের কাছে গেছে। কুমিকো পাগলের মতো ছুটে বেরিয়ে যায়। রিও বাইক নিয়ে এসে তাকে লিফট দেয়। তারা দুজন দ্রুত পার্কের আইটি কোম্পানির বিল্ডিং এ পৌঁছে যায়। ভেতরে ঢোকার সময় কুমিকোর সাথে রিওর এক পুরনো ছাত্রের ধাক্কা লাগে, যে ছিল ক্যাম্পেইনের প্রধান ক্যামেরাম্যান। কুমিকো ও রিও ভেতরে প্রবেশ করে। ছাত্ররা বিল্ডিং এর গোপন ঘরগুলো খুঁজেও মাদকদ্রব্য পায় না। হঠাৎ জ্যান তার সেই পুরনো ক্লায়েন্টকে দেখতে পায়, আর সে সবাইকে জানায় মাদক এখানেই আছে। তারা লোকটার পিছু নিয়ে একটি বড় ঘরে পৌঁছায়। এখানে সারি সারি মূর্তি রাখা ছিল। তারা একটি মূর্তি ভেঙে দেখে তার ভেতরে মাদক দ্রব্য। এখন তাদের হাতে পাকা প্রমাণ ছিল। কিন্তু তখনই ক্লায়েন্টের গুন্ডারা সেখানে চলে আসে। তারা জ্যানকে বলে, তুই এত দূর চলে আসবি আর আমাদের আড্ডায় এসে সবকিছু জেনে যাবি, এটা আমরা আশা করিনি। এই বলে তারা বন্দুক তাক করে। কিন্তু তখন একটি শব্দ পেয়ে গুন্ডারা পেছনে ফেরে, আর কুমিকোর একটি জোরদার ঘুষি খেয়ে একজন সঙ্গে সঙ্গেই বেহুশ হয়ে যায়। বাকি যারা ছিল তাদেরও কুমিকো আর রিও মিলে স্পেশাল মার দিয়ে বেহুশ করে দেয়। কুমিকো রিওকে বলে, এখন তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু সব ছাত্র মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কুমিকো ম্যামকে সাহায্য করবে। রিও বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। এখন কুমিকো নিচে এসে পৌঁছায়, যেখানে পার্ক খুব দারুণভাবে ভাষণ দিচ্ছিল। সে বলছিল, যদি আমি প্রেসিডেন্ট হয়ে যাই তাহলে আমি দেশে কাউকে পাউডারের কমতি অনুভব করতে দেব না। অর্থাৎ সে ফেস পাউডারের কথা বলে, আসলে মাদকের কথাই বলছিল। কিন্তু সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছিল না। কুমিকো তখন স্টেজে উঠে যায়। যেহেতু বিভিন্ন ঘটনায় টিভি নিউজের কারণে সে বেশ পরিচিত মুখ হয়ে গিয়েছিল, তাই সবার মনোযোগ তার দিকে চলে যায়। কুমিকো সবার সামনে বলে, তোমার মতো একজন অযোগ্য লোক দেশের প্রেসিডেন্ট হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো আসলে একজন মাদক সরবরাহকারী। নিজের কোম্পানিতে কত কিলো মাদক লুকিয়ে রেখেছো বলো। পার্ক বলে, বাহ, ভালোই তো। তুমি নিশ্চয় বিরোধী দলের কাছ থেকে টাকা খেয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করছো, তাই না? ঠিক তখনই পেছন থেকে বড় স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করে। যেহেতু রিওর বন্ধু ছিল ক্যামেরাম্যান, সে সেই গোপন ঘরের ভিডিও রেকর্ড করে ফেলেছিল যেখানে মাদক রাখা ছিল। এভাবে মিডিয়া আর জনগণ সবাই পার্কের আসল চেহারাটা দেখে ফেলে। তারা সবাই পার্ককে ধিক্কার দিয়ে চলে যায়। পার্ক রাগে তার গুন্ডাদেরকে বলে, এই মেয়েটাকে ধরে খুব অত্যাচার করে মেরে ফেলো, ও আমার সব পরিকল্পনায় নষ্ট করে দিয়েছে। কিন্তু পার্ক তো জানতো না কুমিকো ইয়াকুজা গ্যাং এর নতুন প্রজন্ম। কুমিকো একজন একজন করে সবাইকে এমন স্পেশাল মার দেয় যে তারা উঠে দাঁড়াতে পারে না। ততক্ষণে ছাত্ররাও এসে পার্ককে ধরে ফেলে। কুমিকো পার্ককে বলে, এখন তোমার পালানোর কোনো রাস্তা নেই, চুপচাপ আত্মসমর্পণ করো। কিন্তু
কিন্তু পার্ক তাদের উপর বন্দুক তাক করে। ততক্ষণে বাইরে পুলিশ আর জনতার ভিড় জমে গেছে। যেহেতু পার্কের কাছে বন্দুক ছিল তাই পুলিশ কাউকে ভেতরে যেতে দিচ্ছিল না, কিন্তু কুমিকোর ছাত্ররা চিৎকার করে বলছিল, ভেতরে আমাদের ম্যাম আছেন, তার যেন কিছু না হয়, আমরা তাকে বাঁচাতে যাব, আমাদের যেতে দিন। কুমিকোর পরিবার, প্রিন্সিপাল আর বাকি সবাই টিভিতে এই সব কিছু দেখছিল। এরই মধ্যে কুমিকো পার্কে বোঝাতে থাকে, দেখুন ভুল কোন মানুষটা করে না, কিন্তু সেই ভুলটাকে স্বীকার করে নিজের শুধরে নেওয়ার মধ্যেই তো আসল মনুষ্যত্ব। এভাবে মাদক কেনাবেচা করে আপনি এই দেশের আর আগামী প্রজন্মের জীবনের কেন ক্ষতি করছেন? অবৈধ পথে প্রেসিডেন্ট হয়েই বা কি লাভ? এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নিন আর একটা ভালো জীবন যাপন করার চেষ্টা করুন। এভাবে ভালো ভালো কথা বলে কুমিকো পার্কের ব্রেইন ওয়াশ করে দেয়। পার্কও তার কথা মেনে নিয়েছিল, কিন্তু তখনই পুলিশ ভেতরে ঢুকে তাকে ঘিরে ফেলে আর সে আবারও বন্দুক তাক করে। তখন কুমিকো পার্কের সামনে দাঁড়িয়ে পুলিশদের বলে, আপনারা এনাকে কিচ্ছু করবেন না, নিজেকে শুধরানোর একটা সুযোগ তার পাওয়া উচিত। এই কথা শুনে পার্ক আবেগপ্রবণ হয়ে বন্দুকটা নিচে ফেলে দেয় আর আত্মসমর্পণ করে। পুলিশ পার্ককে ধরে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে কুমিকোর ছাত্রদের বলে, তোমরা অনেক ভাগ্যবান যে কুমিকোর মতো একজন টিচার পেয়েছো, তোমাদের ভবিষ্যৎ খুবই ভালো। ছোট ভাইয়েরা, এই সব কিছু টিভিতে দেখানো হয় আর এভাবেই কুমিকো জ্যানের সমস্যাটার সমাধান করে ফেলে। পরদিন সকালে কুমিকো খুব টেনশন নিয়ে স্কুলে যাচ্ছিল, কারণ গতবার প্রিন্সিপাল তাকে খুব সাবধান করেছিলেন, কিন্তু এবার তো সে এত বড় একটা কাণ্ড করে ফেলেছে। এখন কি হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু কুমিকো ক্লাসে যেতেই প্রিন্সিপাল তাকে খুব খাতির করে স্বাগত জানান। তিনি তার এত প্রশংসা করতে শুরু করেন যে উত্তেজনায় প্রায় নিজের দাঁতই ভেঙে ফেলেন। কুমিকো তখন জানতে পারে টিভিতে তার বীরত্ব দেখে অনেক অভিভাবক এই স্কুলে তাদের বাচ্চার ভর্তির জন্য ভিড় জমিয়েছেন। তারা সবাই চাই কুমিকো যেন তাদের বাচ্চাদের পড়ায়। এই খবরে প্রিন্সিপালও খুব খুশি, কারণ স্কুলে এখন অনেক নতুন ছাত্রছাত্রীর আমদানি হয়েছে আর কুমিকো তো খুশি ছিল। এরপর কুমিকো তার ক্লাস অর্থাৎ সেকশন ডির ছাত্রদের জানায় যে রিওর ট্রেনিং এখন শেষ হয়ে গেছে, তাই তাকে বিদায় জানাতে তারা একটা পার্টি করবে এবং একটা খেলাও খেলবে। কিন্তু সবাই এসব শুনে চুপচাপ বসেছিল। তখন তাকেশি এগিয়ে এসে বলে, চলো না একবার খেলি সবাই, দেখা যাক কে জেতে, কুমিকো ম্যাম নাকি আমরা। সবাই খুশি মনে খেলতে চলে যায়। কুমিকোর সব ছাত্রছাত্রী ধীরে ধীরে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে থাকে আর এখানে এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সিনে কাহিনীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।